ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন, এই জায়গা থেকে একটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেম নিয়ে আমরা আজকের ডিসকাশনটা শুরু করব। তো দেখো, এখানে আমরা দুটো প্রবলেমকে নিয়েছি এক্সাম্পল হিসেবে। প্রথম প্রবলেমে বলছে কি, ইফ f of x plus y this is equal to fx into fy for all xy। এরপরে বিভিন্ন রকমের ডাটা দেওয়া আছে, তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে f'3 এর ভ্যালু কত। ক্লিয়ার? তার মানে এখানে কিন্তু আমাদের এই যে রিলেশন, এই রিলেশন কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি সেকেন্ড প্রবলেমে আসছি। সেকেন্ড প্রবলেমে বলছে যে একটা কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন, এখানেও কিন্তু দেখো একটা রিলেশন দেওয়া আছে, যে রিলেশনটা থেকে তারপরে কয়েকটা ডাটা দেওয়া আছে, আমাকে সলিউশন করে বার করতে বলেছে যে f of 2 এর ভ্যালু কত। ক্লিয়ার? তো এখানে আমি বলে রাখি যে যখন আমরা দেখব যে একটা ফাংশন, এই যে f of x plus y this is equal to fx into fy, এইরকম তার প্রপার্টি থাকবে, তাহলে এখানে কি হবে না, আরেকটা বলি যে এখানে ধরো f of x plus y, আমি এই টাইপটা না নিয়ে আরেকটা টাইপ নিচ্ছি, আমি তারপরে এটাতে যাচ্ছি, যদি থাকে fx plus fy। ক্লিয়ার? তো এই দুটো টাইপের জন্য আমি একটা ট্রিক বলে রাখছি, তুমি খুব সহজে এই ধরনের প্রবলেমগুলোকে, সমস্ত প্রবলেমকে একবার কোনো টেনশন ছাড়া সঙ্গে সঙ্গে সলিউশন করতে পারবে। একটু মন দিয়ে দেখে নাও। এই টাইপের যদি প্রপার্টি থাকে, আমরা কি জানি, একটা ফাংশন যদি এরকম হয় f of x this is equal to e to the power ax, বাস সিম্পল। তুমি লক্ষ্য করো f of x plus y this is e to the power ax plus y, this is e to the power ax into e to the power ay, this means fx into fy। ক্লিয়ার? তার মানে আমরা কি পেয়ে গেলাম, এই টাইপের প্রপার্টি থাকলে ফাংশনকে আমরা সরাসরি এই জায়গাটাতে চলে আসবে। ওকে, তো এবার দেখো আমরা যদি সলিউশনটাতে যাই, কত সহজে সলিউশন হবে। আমাকে কি বলছে যে f of 3 this is equal to 3, so we get e to the power 3a this is 3। এবার f'0 this is equal to 11, তো f'0 f'(x) আমরা f'(x) করে নিচ্ছি, this is a e to the power ax, that is f'0, so a e to the power 0, so this is a and this gives 11, right? 11, তার মানে a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 11, e to the power 3a এর ভ্যালু পেয়ে গেছি আমরা 3। বাস, এরপরে দেখো প্রবলেম সলভ তোমার কাছে। f'3 this means a e to the power 3a। ওকে, এখানে আমরা x এর জায়গাতে 3 বসিয়ে দিয়েছি, a এর ভ্যালু 11 and this is the value 3, so we get 33। আমরা পেয়ে গেলাম কি, আমাদের অপশন 3 ইজ কারেক্ট। ভেরি ইজিলি আমরা সলিউশন করে ফেলতে পারলাম। এবার বলে রাখি যে আমাদের এই প্রবলেমটাকে চেঞ্জ করে যদি আমাদের এই যে রিলেশনটা এরকম থাকে, f of x plus y plus z this is fx fy fz, তিনটে ভেরিয়েবল, একই প্রবলেম, সেম প্রবলেম, এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নেই। এই টাইপের প্রবলেম মানে কিন্তু আমাদের সলিউশন সেম, এইভাবে তুমি আগাবে, ব্যাস তোমার এবার যেরকম ডাটা দেওয়া থাকবে সেইভাবে তোমার আনসার পাল্টে যাবে। ওকে, তাহলে একটা টাইপের প্রবলেম নিয়ে কিন্তু আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এবার সেকেন্ড টাইপের প্রবলেমে আসি। দেখো, যদি এরকম থাকে, তখন বলি সিম্পল ট্রিক হচ্ছে কি, fx this is equal to ax, ব্যাস। কেন ax? কারণ f of x plus y this is a into x plus y, this is ax plus by, so this is f of a, sorry, this is ax plus ay, this is f of x plus f of y। ওকে, এরপর আমাদের দেখো যেমন ভাবে আমার কাছে ডাটা বা ইনফরমেশন থাকবে সেই অনুযায়ী ক্যালকুলেশন করব, অ্যাজ ইউজুয়াল অ্যাজ দ্য ফার্স্ট প্রবলেম উই গেট দ্য রিকোয়ার্ড ভ্যালু। যদি ইন কেস আমার এই রকম থাকে, যেমন এই প্রবলেম আমি দিয়েছি, তো এখানে বলে রাখি এখানেও কিন্তু ফরমেশনটা অলমোস্ট এরকমই হবে, একটু জাস্ট চেঞ্জ হবে। কিরকম না, এখানে হয়ে যাবে fx this is equal to ax plus b, একবার লিনিয়ার, যেটা জেনারেল ফর্ম লিনিয়ার সেটা হবে।
এরপরে দেখো এখানে কেন হলো, এবার আমরা যদি বসিয়ে দেখি, লক্ষ্য করো f of x plus y by 2 this is given by a into x plus y by 2 plus b। এবার দেখো এখান থেকে পাবো ax plus b by 2 and this is ay plus b by 2, b by 2, b by 2, this is b, so we get fx by 2 plus fy by 2। তার মানে দেখাই গেল যে আমরা কিন্তু এই রিলেশনটা পেয়ে গেছি। ওকে, তাহলে এইটা কিন্তু আমাদেরকে করে দেখানোর দরকার হচ্ছে না, আমি জাস্ট তোমাকে বলার জন্য বা ট্রিকটাকে মনে রাখার জন্য তোমাকে দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে fx equal to this হয়ে গেল। আমরা এবার আমাদের প্রবলেমে চলে আসি। এখানে কি হবে না f of 0 this is equal to 1, তো f of 0 this is equal to 1, এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব b, b equal to 1। f dash 0 ডেরিভেটিভ করলে কি হবে, f dash x this is a and we get f dash 0 this is a and this is minus 1। তাহলে দেখো আমরা a পেয়ে গেছি -1, b পেয়ে গেছি 1। তাহলে এখান থেকে দেখো আমরা এই রিলেশনে যদি চলে যাই, fx this is equal to minus x plus 1। এবার আমার কি চাইছে কি f of 2, তো f of 2 বুঝতেই পারছো, f of 2 মানে কি হবে, f of 2 this is -2 plus 1, so this is -1, very simple, this is -1, so option 3 is correct। এখানে অপশন সি, এখানে অপশন সি। এবার এখানেও বলে রাখি, এই টাইপের যদি থাকে, ধরো দেখা গেল যে এরকম ভাবে দিল না, আমাকে দিল কি, আমাকে প্রবলেমটাকে আরো একটু সাজিয়ে গুছিয়ে দিল, যে দেখা গেল যে f of x plus y plus z by 3, তখন তুমি দেখবে এদিকেও কিন্তু f of x plus f of y plus f of z by 3 আছে। ক্লিয়ার? এখন প্রবলেম সেম, দিস প্রবলেম। এখানে কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে যে যদি এখানে নিচে কিছু না থাকে, 1 থাকে বা 1 থাকে, তখন কিন্তু এই কনস্ট্যান্ট আসবে না। যদি 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, সব কিন্তু কনস্ট্যান্ট আসবে। তার মানে আমি বলতে চাইছি জেনারেল কেসটা কি হয়ে যাবে, x1 plus x2 to xn by n যদি থাকে, f of x1 plus করে এরকম করে চলতে থাকলো f of xn by n, and in this case fx this is equal to ax plus b। ব্যাস, তাহলে আমাদের কি হলো না, এই টাইপের যে প্রবলেমগুলো আমরা দেখছি এক্সামে কিন্তু আমরা মাঝে মধ্যেই পাচ্ছি। সিম্পল দুটো ট্রিক, একটা হচ্ছে এর ফরমেশন কেমন হয়, আর একটা হচ্ছে কি এর ফরমেশন কেমন হয় বা এর ফরমেশন কেমন হয়। অ্যাজ ইউজুয়াল একই রকম, শুধুমাত্র এখানে কি হয় না, কনস্ট্যান্টটা মিসিং আছে, এখানে কিন্তু কনস্ট্যান্টটা থাকবে। ব্যাস, এই দুটো ট্রিক যদি মাথায় থাকে, মাথায় না থাকার কিছু নেই, আমি সেভাবে বললাম, রাখা যাবে। এই দুটো ট্রিক থাকলে কিন্তু তুমি এক্সামে একটা প্রবলেম এখান থেকে সলিউশন অবশ্যই খুব সহজেই 2-3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। ওকে, দেখতে থাকো এরকম ভালো ভালো ট্রিক আবার দেখার জন্য, and thank you for watching Math A to Z।